এই জন্য তিনি চলে গেছেন। তখন তিনি কি তাহলে সিপিএম এর হয়ে কাজ করতে পারেননি? সিপিএম যেহেতু ক্ষমতাচ্যুত হয়েছে সেই জন্য বিজেপিতে এলেন, ভাবলেন বিজেপি আগামী দিনে ক্ষমতায় আসবেন, তারপরে দেখলেন না বিজেপি তো আসবে না, হয়তো তাহলে তৃণমূল আসবে, তাহলে আমি তৃণমূলে যাই। তো উনি নিজের স্বার্থ কায়েম করার জন্য, নিজের ইচ্ছে পূরণের জন্য, নিজের এক না এক, দেখুন উনি আসার পরে বিজেপি উনাকে জেলা প্রেসিডেন্ট করেছেন। একটা জেলা প্রেসিডেন্টের দায়িত্ব কত বড় এবং সেটা কতটা সুদীর্ঘ সেটা হয়তো উনি বুঝতে পারেননি, কিন্তু আমরা যেহেতু দীর্ঘদিন ধরে বিজেপিতে আছি আমরা জানি যে জেলা প্রেসিডেন্ট। ফাল্গুনীদি, আপনি নিশ্চয়ই গতকাল ওনার বক্তব্যগুলো শুনেছিলেন। একটা জায়গায় উনি বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সাংসদ হওয়ার পর থেকে কারোর কথা শুনতেন না, কিছু মানতেন না এবং কারোর সঙ্গে কোনো সম্পর্কও ছিল না। মানে দলের বিধায়ক থেকে শুরু করে নিচুতলার কর্মী সমর্থক থেকে শুরু করে কোনো ব্লক লেভেলের কোনো নেতৃত্বের সঙ্গে কোনো রকম সম্পর্ক তার ছিল না এবং তিনি চেষ্টা করেছিলেন কিভাবে এদেরকে আরো কোণঠাসা করে দেওয়া যায়। তো সরাসরি অভিযোগ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। দেখুন, উনি যদি ভাবেন যে উনি একাই সব করবেন, আমাদের তো তা নয়। আমাদের সাংগঠনিক দল, আমাদের সবার কথা শুনতে হয়, সবার মতামত নিতে হয়, তারপরেই একটা দল চলে। উনি তাপসী মণ্ডল উনি বলে দেবেন যেটা, সেটাই পার্টি করবে, সেটাই অভিজিৎ গাঙ্গুলি করবেন, সেটাই এমএলএরা করবেন, এরকম নয়। দেখুন কেউ এই বিরুদ্ধে আঙুল তুলছেন না, তুলছেন উনি। বুঝলাম ফাল্গুনীদি, আমি সেটা বুঝলাম যে আপনি একজন তাপসী মণ্ডলকে নিয়ে কথা বলছেন, কিন্তু এই ঘটনা একটা নয়, এতগুলো ঘটছে, ভুরি ভুরি ঘটছে। তাহলে এই যে কাজ করতে পারছিলাম না তাই অন্য একটি দলে গেলাম, বা এই যে ধরুন সবার মত নিয়ে চলতে হয় বিজেপিতে, সেটার জন্য যে টিকে থাকার লড়াই বিজেপিতে সেটা একটু কঠিন, এই সব আমি মানছি, কিন্তু কোথাও যে এই মতটাও প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে পাশাপাশি দীর্ঘদিন ধরে আরএসএস করে বিজেপিতে আসা নেতা, তাদের দলের প্রতি যা মোটিভেশন থাকবে, দলের প্রতি তাদের যা ভালোবাসা থাকবে, যা কর্তব্যপরায়ণতা থাকবে, অন্য কোনো দল থেকে এলে সেইগুলো এক্সপেক্ট যদি বিজেপি করে, সেটা কি সঠিক? দেখুন, যে দলে আসছেন, আপনি যে বাড়িতে যাচ্ছেন, তো সেই বাড়িতে তো রীতিনীতি খানিকটা মানতেই হবে। আমরা সবাইকে, দেখুন বিজেপি একটা সমুদ্র, সেখানে সবাই আসে, যে তার সাথে বহমান হয় সে বয়ে চলে, আর যে বহমান হতে পারে না, আমি আবার বলছি, যে আসে, যে সেটাকে মানিয়ে নিতে পারে তারা টিকে থাকে, বাকিরা চলে যায়। দেখুন 19-এর আগে, যখন আমাদের লোকসভার আগে কিন্তু বিজেপিতে এত লোক আসেনি, কারণ তারা ভাবেনি যে বিজেপির আজকে এই লোকসভায় 18টা বা 19টা আসন পেতে পারে। কিন্তু আপনারা দেখলেন ওই আসন পাওয়ার পরেই আসার সংখ্যাটা বেড়ে গেল। মানে যারা চাইছে যে আমরা ক্ষমতায় থাকবো, ক্ষমতার কেন্দ্রীভূততা থেকে যে ক্ষমতাগুলো পাওয়া যায় সেটা আমরা ভোগ করব, তারপরেই কিন্তু তারা স্থির করেছে আমরা আসবো। আগে বা পরে তারা ভেবেছে বিজেপির গতিবিধি দেখে, কিন্তু তার আগে অবধি বিজেপিকে যারা নিয়ে এসছে দেখবেন তাদের অন্য দলে ফিরে যাওয়ার সংখ্যাটা কিন্তু কম, ফিরে যাওয়ার সংখ্যাটা তাদেরই বেশি যারা অন্য দল ছেড়ে এসেছিল। বিজেপিতে যারা দীর্ঘদিন ধরে রয়েছে একদম 2%, 3% থেকে যারা 30%, 32%, 35% অবধি করেছে, তারা কিন্তু বিজেপি থেকে অন্য দলে যায়নি। অন্য দলে তারাই গেছে যারা অন্য দল থেকে আমাদের দলে এসছে, যারা এই বিজেপির ভাবধারা, বিজেপির যে নীতি, তাদের যে বিজেপির নীতিতে কি এটাও থাকে ফাল্গুনীদি, যে একজন দলবদলুকে টিকিট দেওয়া? দেখুন, একদম দলবদলুকে টিকিট দেওয়া এটা নিশ্চয়ই থাকে না। দেখুন, রাজনৈতিক সাংগঠনিক বিষয় একটা, আর যখন যুদ্ধ জয় হয়, মানে ভোট যুদ্ধ হয়, তখন তার ভোট কৌশল হয় আলাদা। যদিও বা কোনো ক্ষেত্রে নিশ্চয়ই হয় এই জায়গাটা। আমি আপনার কথা ধার করে বলি, এই যে মানুষটাকে নিয়ে কথা হচ্ছে তাপসী মণ্ডল, তার দীর্ঘদিনের রাজনৈতিক প্রাজ্ঞ বা তার মাটি কামড়ে লড়াই করার ক্ষমতা, এগুলো কি কোথাও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হার মানালো? মানে আমি বলছি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো একেবারে একটি অন্য প্রফেশন থেকে এখানে এলেন, যার সঙ্গে রাজনীতির কোনো সরাসরি যোগাযোগই নেই। তা সেই মানুষটাকে এখানে আপনারা ভোট, মানে আমি বলছি পার্লামেন্টারি পলিটিক্সে নামিয়ে দিলেন, সেক্ষেত্রে তো অনেক এগিয়ে থাকার কথা তাপসী মণ্ডল। দেখুন, আপনার কি মনে হয় যে অভিজিৎ গাঙ্গুলির মতো মানে মানুষকে জোর করে কোথাও নামানো যায়? কোথাও তার ইচ্ছে আছে যে একমাত্র অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গেলে, এরকম এমপি, এমএলএ বা মানুষের কাজ করতে গেলে হওয়াটা প্রয়োজন। আপনি যে কোনো কাজ করতে গেলে নিশ্চয়ই একটা ভোট যুদ্ধে জয়লাভের প্রয়োজন অবশ্যই আছে, নাহলে কাজ করতে। দেখুন, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এমপি, এমএলএ থেকেও কাজ করতে পারছে না, আমরা শাসক দলের বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি, যারা কাজ করতে পারছে না, দেওয়া হচ্ছে না, এটাও ঘটনা। কিন্তু মানুষ কাজ করার পরিপ্রেক্ষিতে উন্নয়নের স্বার্থে মানুষ চাইছে যে বিজেপিতে থাকলে উন্নয়ন করা সম্ভব। কিন্তু যারা কেবল নিজের
তাদের ক্ষমতায়ন করতে চাইছে, যারা কেবল নিজেকেই তুলে ধরতে চাইছে, তাদের যদি কোথাও মনে হচ্ছে যে সেই জায়গাটা থেকে তারা সরে যাচ্ছে, তারা দল বদল করছে। যেখানে বেশি ক্ষমতা, যেখানে বেশি লেনদেন, যেখানে বেশি অর্থের অঙ্ক পাওয়া যাবে, মানে যেখানে অর্থের অঙ্ক পাওয়া যাবে, বিজেপি তো আর অর্থের অঙ্ক পাওয়া যাচ্ছে না। তো স্বভাবতই যারা আমি সেই বাকিগুলো বাদ চিন্তায় দিচ্ছি, আমি ওই কাজ করতে পারছি না টুকু ধরছি, আমি ওই